নমস্কার বন্ধুরা, চৈতালি পাকশালা তোমাদেরকে স্বাগত। আজকে আমি দেখো পুঁইশাক, কুমড়ো, আলু নিয়ে নিয়েছি। এগুলো দিয়ে আমি একটা চচ্চড়ি বানাবো, এটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। দেখে নাও আমি কেমন করে এটা বানাই। দেখো, ফার্স্টে কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি সর্ষের তেল দিয়ে নেবো। আমি কিন্তু সর্ষের তেলেই রান্নাটা করব, আর এই রান্না কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগে খেতে। দেখো, তেলটা গরম হয়ে গেলে এখানে আমি 5 ফোড়ন দিয়ে দেবো ফোড়নের জন্য, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। তোমরা পছন্দ অনুযায়ী দেবে। আমি এখানে একটাই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে 2-3 সেকেন্ড একটু নাড়াচাড়া করলেই এটা ভাজা ভাজা হয়ে যাবে। দেখো, এবার আমি এর মধ্যে আলুগুলো ছেড়ে দিলাম। আমি এখানে দুটো আলু পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলো দেওয়ার পর আমি এখানে কুমড়োগুলো দিয়ে দেবো। দেখো, কুমড়োগুলো আমি একটু ডুমো করে কেটেছি। কুমড়ো আর আলু দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু 3-4 মিনিট মতন তেলে নাড়াচাড়া করে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, 3-4 মিনিট মতন নাড়াচাড়া করলেই হবে। এবার আমি এর মধ্যে হলুদ দিয়ে দিলাম 1/2 চামচ মতন। এবার নুন দেব। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী নুন দেবে। আমি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। গরম গরম ভাতের সাথে এই পুঁইশাকের চচ্চড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরা বাড়িতে রান্না করে দেখবে। এবার দেখো, আমি এখানে আদা আর লঙ্কার একটা পেস্ট বানিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এখানে আমি বেশি লঙ্কা ইউজ করিনি, 3-4টে মতো লঙ্কা দিয়েছিলাম আর 1 ইঞ্চি মতন আদা দিয়েছিলাম। বাটি ধুয়ে জলটাও দিয়ে দিলাম। এবার আমি এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ মতন জিরে গুঁড়ো দিয়েছি। এবার খুব ভালো করে এগুলো মশলার সাথে কষিয়ে নেব। যতক্ষণ না তেলটা সেপারেট হয় সেই মতন আমি কষাতে থাকবো। দেখো, আমার কষানোটা হয়ে গেছে। এবার আমি এই পুঁইশাকটা দিয়ে দেবো। পুঁইশাকটা দেওয়া হয়ে গেলে এবার এগুলো আমি ভালো করে মিশিয়ে নেবো সবগুলো একসাথে। গরম গরম ভাতের সাথে কিন্তু এটা খুব খেতে ভালো লাগে। তোমরা বাড়িতে খেয়ে দেখো। এছাড়া তোমরা কিন্তু অন্য সব সবজি অ্যাড করে এটা বানাতে পারো, তবে আমি এটা কুমড়ো আর আলু দিয়ে বানিয়েছি। দেখো, আমি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দিলে পুঁইশাকটা অনেকটাই মজে যাবে। আর দেখো, এখান থেকে জল বেরোতে শুরু করবে। এবার আমি ঢেকে রাখবো। আমি এখানে 5-7 মিনিট মতন ঢাকবো। 5-7 মিনিট পর ঢাকনাটা তুলে দেবো। দেখো, এখানে কতটা জল বেরিয়েছে। পুঁইশাকের তরকারিতে কিন্তু জল দেওয়ার দরকার হয় না, ঢেকে রাখলেই কিন্তু অনেকটা জল বেরিয়ে যায়, আর এই জলেই কিন্তু শাকটা নরম হয়ে যায়। এবার আমি আরেকটু ঢেকে রাখলাম। এবার আমি 7-8 মিনিট মতন ঢাকবো। দেখো, ঢাকনাটা এরপর তুলে দিলাম। দেখো, আমার এখানে পুঁইশাকটা ডাঁটাগুলো সব নরম হয়ে গেছে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। আর নিরামিষ তরকারিতে কিন্তু চিনি মাস্ট, চিনি তো দিতেই হবে। একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগে। এবার আমি চিনি দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দেখো, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। বাই বাই।